पश्चिम बंगाल के इस्लामपुर में भयानक हादसा हुआ है, जिसके बाद इलाके में मातम पसर गया। दरअसल ट्रैफिक पॉइंट के सामने में दो बसों की जोरदार टक्कर हो गई। इस घटना में 2 लोगों की मौत हो गई और 8 लोग घायल हो गए हैं। बंगाल पुलिस ने घायलों को आनन फानन में अस्पताल में एडमिट कराया है। সরানো হবে, এগুলো ভাঙানো হবে, ড্রেন বড় হবে, রোড বড় হবে। ওই কাউন্সিলরগুলো কই যে রোড বড় হবে, ড্রেন বড় হবে, রাস্তা ডবল হবে? কই কাউন্সিলরগুলো? নেতাগুলো তো তখন অনেক বক্তব্য দিল, আসলো কিনা এই হবে, কিন্তু কই হলো? যেই জায়গায় ঠেকলো ওই জায়গায় আজকে 4-5 মারা গেল। এর দায়িত্ব কে? बताया जाता है कि यात्रियों को चढ़ाने के चक्कर में एक बस के ड्राइवर ने दूसरी बस के ड्राइवर को टक्कर मार दी और बस का स्टीयरिंग खींच लिया। नतीजा ये हुआ कि बस ने नियंत्रण खो दिया और यात्री प्रतीक्षालय के बगल में खड़े टोटो से टकरा गई, जिस पर सवार मासूम सहित 2 लोगों की मौत हो गई। घायलों में एक व्यक्ति की हालत गंभीर होने के कारण उसे उत्तर बंगाल मेडिकल कॉलेज भेज दिया गया है। এটা হচ্ছে ট্রাফিক সেন্টার। ওই সময় ট্রাফিক পুলিশরা কোথায় ছিল? তারা কোথায় ছিল? এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ধরতে ব্যস্ত থাকে, আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে? আজকে যদি তারা এখানে থাকতো, তারা যদি ঠিকমতো গাইড করতো, আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত। এবং আজকে এখানে প্রতিনিয়ত এই বাসের রেসারেসি চলছে, রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে। আমরা বারবার করে বলার জন্য আমরা নিজেরাও যা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। আজকে তার দরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল, এবং যদি এরকম চলতে থাকে আরো অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য। আজকে এটা গাড়ি इस हादसे से लोग सकते में हैं। पुलिस ने मृतकों का पोस्टमार्टम कराकर शवों को परिजनों के सुपुर्द कर दिया है। इस हादसे में जान गंवाने वालों में शिवा डांगीपाड़ा के 8 साल का सोमा मंडल और ग्वालपोखर के नंदझार के रहने वाले शंभू विश्वास शामिल हैं। কিছুজন লোক আহত হয়েছেন, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, 2টো বাস ছিল, সম্ভবত 2জনের মধ্যে রেশা ছিল, যতটুকু শোনা গেছে ওটা নিয়ে আমরা তদন্ত করছি। আর 2টো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি। এখনই এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली एक इन्वेस्टिगेशन करेंगे, पता करेंगे एग्जैक्टली कॉज क्या है, और जो भी रिस्पॉन्सिबल होगा दे विल बी डेल्ट विद। পরবর্তী সময় স্ট্রং অ্যাকশন নেওয়া যাবে। বললাম যে ये जो বাস লোক जो करता है দাদাগিরি, আপনি বলেছেন, আমি বুঝছি। হ্যাঁ, তো বলছি যে এই দাদাগিরিগুলো যে করছে, পরবর্তী সময় কি আপনারা ব্যবস্থা নেবেন এই বাসগুলোর বিরুদ্ধে? डेफिनेटली अवश्य स्ट्रॉन्ग एक्शन लिया जाएगा, सो दैट ये इंसिडेंट दोबारा ना हो, ऐसा कोई भी इंसिडेंट कभी भी। लेकिन अभी हमारी प्रायोरिटी है कि हम एक बार जाकर देखें कि जो भी इंजर्ड हुए उनकी बेस्ट केयर की जाए। कितना लोग इंजर्ड हुए मैडम, क्या खबर है? अभी हम लोग हॉस्पिटल से जाके एग्जैक्ट रिपोर्ट लेंगे, देन वी विल बी एबल टू से। যে দুর্ঘটনা যেটা হয়েছে আমরা পরে শুনতে পারলাম যে 2টা বাসের রেসারেসিতে দুর্ঘটনাটা হয়েছে। তো আমরা এসে দেখি একটা বাস একটা বাড়ির গেটের ভিতরে চলে গিয়েছে। তার মধ্যে 2-1জন ওখানে 2জন চাপা পড়েছিল, এটা আমরা দেখতে পেলাম। তারপরে ওখানে আমরা সার্চ করে দেখলাম যে ওখান থেকে কিছু ইনজুর্ড পার্সন মোটামুটি 8 জনের মতো আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। আর 2জন ডাক্তার বলছে যে এখন স্পট ডেথ হয়ে গেছে ওখানে 2জনকে। একজনের বয়স, একটা মেয়ে, ওর বয়স মোটামুটি 12 বছর, একটা ছেলে, ওর বয়স মোটামুটি হচ্ছে 18 বছর। ওই বাসটা দাঁড়িয়েছিল ওখানটায়, ওই বাসের সাথে এই বাসের একটা বস্তা হচ্ছিল ড্রাইভার। দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে, এই বাসের ড্রাইভারের স্টিয়ারিংটা টেনে দিল। এখানে আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত, এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেল। এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক। একটা বাচ্চাকে তো নিয়ে গেল, এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে, টায়ারের মধ্যে পাটা চাপা ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়ে লোকটাকে রিকভারি করেছে। কেউ মারা গেছে? প্লাস 8 থেকে 9 জন গুরুতর ইনজুর্ড, 2 থেকে 3 জন স্পট হয়ে গেছে। 2 থেকে 3 জন স্পট? 2 না 3 জন? 2 থেকে 3 জন হবে। তো মানে কি ড্রাইভার নিয়ে কি বচসা ছিল? কি 2জনই বচসা করছিল, ঝগড়া করছিল। এই বাসটা ওই বাসের লুকিং গ্লাস ভেঙে দিয়েছিল, আর ওই বাসটা এই বাসটাকে যেতে দিবে না জন্য এসে এর স্টিয়ারিংটা টেনে দিল। মানে চলতি অবস্থায়? চলতি অবস্থায়। তো এই ধরনের যে ঘটনাতে এতগুলো প্যাসেঞ্জার থাকে, মানে ড্রাইভার নিজেদের ইচ্ছায় এরকম করলো? হ্যাঁ, নিজেদের বস্তাটা আমাদের চোখের সামনে। আমরা এই দোকানের পাশে চা খেতে বসেছিলাম। আমার সাথে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে ছিল, আমাদের তৃণমূলের নেতা বাপি পাল চৌধুরী ছিল, স্থানীয় বাসিন্দা এখানে পলাশ সিনহা ছিল। আমরা চা খাচ্ছিলাম বসে, আমাদের চোখের সামনে হলো ঘটনা। এই গাড়িগুলো কোথাকার? গাড়িগুলো এগুলো রায়গঞ্জের গাড়ি, রায়গঞ্জের গাড়ি, সব পাবলিক বাস। সব পাবলিক বাস। তো এই ধরনের ড্রাইভারদের এই ধরনের আচরণ কি বলবেন? এর জন্য এতগুলো প্রাণ গেল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।
আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে অফিসকে বলে দিতে হবে এবং বাসের ট্রেন অফিসকেও এই বিষয়ে এইভাবে নিয়ে এতগুলো লোকের প্রাণ গেল, নিরীহ পথচারীদের প্রাণ গেল, এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। আমি প্রথমে আমার সাথে ছিল রণদা ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি। তো তৎক্ষণাৎ আমি ফোন করি ইসেকে কোচিকে কোথায় আছে, মানে তুমি পিছনে ঘুরো, তোমাকে দেখলাম। তো ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমি ওখানে দেখি এই বাসটা হয়তো ওই বাসের কাজটা ভেঙে গেল, আমি দেখলাম। দেখার পরে আমরা চলে আসলাম, তারপরে এদের মধ্যে বচসা হলো। তারপরে এখানে এসে বসলাম, বসার সাথে সাথে তারপরে হয়তো ওই ড্রাইভারটা হয়তো এসে এই ড্রাইভারকে কোনো হয়তো স্টিয়ারিং টান দিয়েছে বা কিছু একটা হয়েছে। বাস গাড়িটা কী করলো, আমাদের চোখে দুটো টোটো নিয়ে আর এখানে লোকজন নিয়ে একদম ঢাম করে একদম ঢুকিয়ে দিল আর কি। কতজন জখম হয়েছে, কি হয়েছে, কি শুনলেন? যখন আমার চোখে তো দেখলাম মোটামুটি ওই টোটো মিলে মোটামুটি 7-8 জন হবে আর কি, আনুমানিক। আর কি দেখলেন? তারপরে দেখলাম যে আমরা লোকজন এসে যারা ছিল তারা কিছু আহত পেশেন্টকে রিকভারি করে টোটো করে কিছু পাঠানো, পরে অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স নিয়ে গেল। হয়তো একটা কিংবা দুটো বাচ্চা যে আমি দেখতে পারিনি, হয়তো ডেড হয়ে গেছে, হয়তো খুব প্যাথেটিক এটা ঘটনা।